আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন একটি ভিডিও। এটা ছিল 21 তারিখ বুধবার বিকাল থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম। আমাদের ফেনীতে বন্যার কী পরিস্থিতিতে ছিলাম আমরা, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা ছিল বুধবার বিকেলে, যখন পানি একদম বেড়ে চলেছে, তখন আস্তে আস্তে রাস্তায় পানি চলে আসছে। এরপরে রাতে হচ্ছে একদম পানি অনেক বেড়ে গেছে। এতদিন হচ্ছে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে নেট ছিল না। তারপর হচ্ছে আমাদের বাসায় এখনও পর্যন্ত কারেন্ট আসে নাই। তারপর হচ্ছে অতিষ্ঠ হয়ে আমি হচ্ছে বাবার বাড়িতে চলে আসছি আর কি। এখন কারেন্ট নেই, পানি নেই, খুব খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা পার করলাম আর কি এই কয়টা দিন। প্রায় 10 দিন যাবৎ হচ্ছে পানি ছিল। আমাদের হচ্ছে একদম নিচতলা পর্যন্ত ডুবে গিয়েছিল। যেহেতু আমরা 3 তলাতে ছিলাম, সেই জন্য কোনো ক্ষতি হয় নাই আর কি। নিচতলা একদম পুরাই ডুবা ছিল। তারপর এটা ছিল বৃহস্পতিবারে সকালবেলা, পানি হচ্ছে এতটুকু হয়ে গেছিল। মানে আমাদের লাইফে আমরা প্রথম দেখেছি এই অবস্থা। আমরা আর আম্মুরও কখনো এরকম বন্যা দেখে নাই। মানে পুরো ফেনী শহরটা যেন পানির নিচে তলিয়ে গিয়েছিল। এমন খারাপ অবস্থা হবে আমরা আসলে কখনো কল্পনাও করতে পারিনি। এখন আমার ভিডিওটি যারা দেখতেছেন, জানি না কার কী পরিস্থিতির মধ্যে কাটিয়েছেন বন্যার সময়। আশা করছি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। এই বন্যাতে হচ্ছে অনেক মানুষের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, অনেক মানুষের অনেক ভোগান্তিতে কাটিয়েছে। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আসলে সান্ত্বনা দেওয়া ছাড়া হচ্ছে আর কিছুই করার নাই। মানে এরকম একটা খারাপ পরিস্থিতি আসবে আমরা কখনো হয়তো কল্পনাও করতে পারিনি। 2024 সালটা যে আমাদের জন্য এত ভয়াবহ হবে আমরা আসলে কল্পনা করতে পারিনি। জুলাই আগস্ট এই 2 মাস হচ্ছে আমাদের অনেক কষ্টে কাটিয়েছে। তারপর হচ্ছে আস্তে আস্তে পানি বাড়তে বাড়তে অনেক বেড়ে গেছে। মানে সবাই তো ভয়ে খুবই হতাশ আর কি। এটা ছিল শুক্রবারে সকালবেলা আমি হচ্ছে ভিডিওটি আবার স্টার্ট করলাম। তো দেখুন পানির কি অবস্থা। এমন মন মানসিক খারাপ ছিল যে ভিডিও করতে ইচ্ছা করছে না। মানে খেতে, তারপর হচ্ছে ঘুমাতে, কোনো কিছুই করতে পারছিলাম না। চোখের সামনে শুধু মানুষের কষ্টগুলোই দেখতে পারছি, আর কিছুই না। আমাদের বাসার সামনে হচ্ছে পুরো 10 দিন ছিল পানি। তো আমাদের কি খারাপ পরিস্থিতিতে কাটিয়েছে সেটা শুধু আমরাই জানি। কারণ হচ্ছে কোনো কারেন্ট ছিল না, তারপর হচ্ছে পানির কোনো ব্যবস্থা করতে পারছিলাম না। মানে এতটা খারাপ অবস্থায় যাবে আমরা আসলে কল্পনাও করতে পারিনি। প্রথম হচ্ছে 3 দিন হচ্ছে কেউ আসেও নাই, কেউ দেখেও নাই। আর কিছু মানুষকে দেখেছি মানে সাহায্য করতে চাচ্ছিল না, মানুষ ডুবে মরে যাচ্ছে, তারপরে হচ্ছে কেউ সাহায্য করতেছেন আর কি। মানুষ যে কতটা নিচু হতে পারে এ বন্যা না হলে একদমই বুঝতে পারতাম না। তো কিছু কিছু মানুষ একদম সাহায্য করতে চাচ্ছিল না, আর কিছু মানুষ হচ্ছে সাহায্য করেছে আর কি। যেহেতু বোটে করে নৌকা করে পানি আনতে যাইতে হয়, তো সেই জন্য হচ্ছে ওনারা হচ্ছে বোটে উঠায় না। একদম রাত্রে 12টা পর্যন্ত হচ্ছে মানুষ ওদের সাহায্য নিতে চাচ্ছিল, কিন্তু কেউ সাহায্য করছিল না। 3 থেকে 4 দিন পর যখন একটু একটু করে পানি কমতেছিল, তখন হচ্ছে ছাত্র সমাজ, তারপর হচ্ছে আর্মি, তারপর হচ্ছে র্যাব, সবাই কিন্তু অনেক সাহায্য করেছে মানুষকে। খাবার দাবার, শুকনা খাবার দিয়েছে, পানি দিয়েছে, যতটুকু পেরেছে আর কি। পানি যখন একদমই শুকিয়ে গেছে, এখনও পর্যন্ত ওনারা হচ্ছে সেবা দিয়ে যাচ্ছে, মানুষকে সাহায্য করে যাচ্ছে। তো এটা হচ্ছে আসলে আল্লাহ তাআলার অশেষ রহমত। কারণ আমরা হচ্ছে 1 বোতল পানির জন্য অনেক কষ্ট করেছি। যেহেতু খাবার পানি লাগতেছে, তারপর ব্যবহারের পানি, মানে এতটা কষ্ট হবে আমরা আসলে ভাবতে পারিনি। এখন মনে হলে, এখন ভিডিওটা যখন আমি এডিটিং করতেছি, আমার চোখের পানি ধরে রাখতে পারছিলাম না এই পানিগুলো দেখে। কত কষ্ট করেছিলাম আমরা এই কয়টা দিন। আমাদের বাসা হচ্ছে এখনও কারেন্ট আসে নাই, কারণ হচ্ছে আমাদের মিটারগুলো একদম পানির মধ্যে ছিল, একদম ডুবা ছিল আর কি। সেই জন্য হচ্ছে কারেন্ট আসে নাই। তো গরমে অস্থিরতা দেখে আমরা আমাদের বাবার বাড়িতে চলে এসেছি আর কি। যে রাস্তা দিয়ে আমরা সব সময় হাঁটাচলা করতাম, সেই রাস্তা দিয়ে এখন স্পিড বোট চলতেছে, নৌকা চলতেছে, বোট চলতেছে। আসলে এটা খুবই দুঃখজনক। মানে কখনো আমরা এভাবে কল্পনা করতে পারি নাই। আমাদের চারপাশের মানুষগুলার হাহাকার দেখে আসলে খুবই দুঃখজনক এগুলা, মানে ভোলার মতো না। মনে হয় না জীবনে কখনো এই দৃশ্যগুলো ভুলতে পারবো। আমাদের এইদিকে হচ্ছে যারা নিচতলাতে থাকে তাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘর বাড়ি সব কিছু, মানে জিনিসপত্র অনেক নষ্ট হয়ে গিয়েছে।
যারা হচ্ছে আমাদের ফেনী শহরের জন্য অনেক কিছু করেছে, কিছু কিছু মানুষ অনেক ত্রাণ নিয়ে এসেছে, মানে যার সামর্থ্য অনুযায়ী যেভাবে পেরেছে আর কি। তো সবার কাছে আমরা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকে হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ তাদের প্রতি আমরা আসলে ঋণী থাকবো। যে সময় আমরা এক বোতল পানির জন্য খুবই হাহাকার করেছি, সেই সময় আমরা হচ্ছে এক বোতল পানি পেয়েছি, এটাই হচ্ছে যথেষ্ট। ঘরে বসে বসে শুধু এই দৃশ্যগুলো দেখতেছি আর কি। বাড়িতে খোঁজ নিতে পারছিলাম না, কারোর সাথে যোগাযোগ হচ্ছিল না, কার কী অবস্থা, শুধু বসে বসে একদম মানে এত খারাপ অবস্থার মধ্যে পার করেছিলাম দিনগুলা। জীবনে কখনো ভুলতে পারবো না এই দিনগুলোকে। এই বন্যা হচ্ছে অনেক মানুষের স্বপ্ন আশা সব কিছু চুরমার করে দিয়েছে। তো আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, অল্প স্বল্প সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন। যার সামর্থ্য যতটুকু আছে ততটুকুর মধ্যে চেষ্টা করবেন। আমরাও চেষ্টা করেছি যতটুকু পেরেছি আর কি, নিজের সামর্থ্য অনুযায়ী মানুষকে কিছু দেওয়ার জন্য, একটু পাশে দাঁড়ানোর জন্য। তারপরে মিনিটে মিনিটে হেলিকপ্টার এসে আর্মি র্যাব ওনারা হচ্ছে খাবার দাবার মানে দিয়ে যাচ্ছে আর কি। ভিডিওটি আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।